আমির হামজা রসুলের জন্ম পেয়েও খুশি, আদর্শ পেয়েও খুশি। আমির হামজাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়। আমির হামজার নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। রাদিয়াল্লাহুকে এমনি হওয়া যায়, তার মানে আল্লাহ পাক যার উপরে রাজি এবং সন্তুষ্ট সেই ব্যক্তিটাই হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝছেন আমার কথা? আপনি যখন আবু লাহাবের নাম যখন নেন তখন কি বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু? কোনোদিন শুনেছেন কারো মুখে যে আবু লাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু? বলেছে কেউ? ওরা লানাতুল্লাহ, ওরা আল্লাহর লানত-প্রাপ্ত মানুষ। যখন আবু জেহেলের নাম নেন কোনোদিন শুনেছেন আবু জেহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু? শুনেছেন? শোনেন নাই। কিন্তু আমির হামজার শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, কারণ আল্লাহ পাক তাকে সার্টিফিকেট দিয়েছেন জান্নাতে দুনিয়াতে থাকাতেই। বলি সুবহানাল্লাহ। আমির হামজা রসুলের জন্ম পেয়েও খুশি, আদর্শ পেয়েও খুশি। আর একদিকে আর একটা চাচা আছে, তার নাম তার হযরতে আব্বাস। কি নাম? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলের বিপক্ষে চাচা যুদ্ধ করছেন। প্রায় 14 জন সাহাবী, মতান্তরে অনেকগুলো মত পাওয়া যায়। কয়েকজন সাহাবী, কয়েকজন কারাবন্দী, অর্থাৎ বদরের যুদ্ধে যারা হেরে গিয়েছে তাদেরকে বন্দি করে আনা হয়েছে। তার ভিতরে আল্লাহ রসুলের আপন চাচা ছিল সেখানে আব্বাস। রাতের বেলা বন্দিশালায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বন্দিশালাকে দেখতে গিয়েছেন। কারা কারা বন্দী হয়েছে দেখতে যাই, মুক্তিপণ আদায় করে তাদেরকে মুক্তি দান করব, আজাদ করে দেব। আল্লাহ রসুল দেখতে পাচ্ছেন তার আপন চাচা আব্বাস, বেঁধে রেখা হয়েছে ওনাকে। হযরত আব্বাস বলে, ভাতিজা তোমার আন্ডারে আমাকে বেঁধে রেখেছে, এত কষ্ট আমি স্বীকার করছি, তুমি কি আমাকে এখান থেকে আজাদ করবা না নাকি? আল্লাহ রসুল বলে, চাচা যদি আপনার হাতের বাঁধনটা আমি খুলে দেই, বাকি যে মানুষগুলো আছে এনাদেরও বাঁধনটা আমাকে খুলে দেওয়া লাগবে, কারণ আমি নবী ইনসাফ করতে জানি, ইনসাফ করি, বেঈমানি করি না। কথা বলেন ঠিক কিনা? এখন দেখবেন যারা সরকারি চাকরি বিশেষ করে করে অধিকাংশ জায়গায় ওরাই করে, ওদের ছেলে মেয়ে ওদের নাতিপুতি ওরাই, বাইরে লোক খুব কমে যায়। খারাপ লাগছে আপনাদের? আপনারা দেখেন, লক্ষ্য করে দেখেন, এরকমই পুলিশ যারা ওরা ওদেরই বেশিরভাগ ওদেরই। হ্যাঁ, কয়েকটা আছে বাইরে থেকে আসে, আপনি এটা মার্ক করে দেখবেন। সিনেমা জগতে যারা কাজ করে ওরাই নায়ক, ওরাই সব। ও নায়ক, ওর ছেলে নায়ক, ওর নাতি ওরাই সব। ওটাই কি ওঠে না বলেন? কারণ আত্মীয়তার সম্পর্ক আছে তো, এই কারণে উঠায় নেয়। উদাহরণের জন্য বললাম, মন খারাপ করিয়েন না। আল্লাহ রসুল বলে, চাচা বাঁধন তো খুলে দিতে পারবো না। ও চাচা, আপনার কাছে কয়েকটা স্বর্ণের টুকরা আছে অথবা স্বর্ণের কয়েকটা বোতাম আছে, ওগুলো যদি আপনি আমাকে দেন, আপনাকে মুক্তিপণ হিসেবে দেওয়া লাগবে, এরপর আমি আপনাকে আজাদ করে দিতে পারবো। হযরতে আব্বাস বলেন, ভাতিজা মুহাম্মদ, যখন আমি এই স্বর্ণের বোতাম কয়েকটা যুদ্ধে আসার পূর্বে তোমার চাচির সঙ্গে লেনদেন করি, ওই সময় তো সেখানে কেউ ছিল না, তুমি স্বর্ণের কথা জানলা কেমন করে? আল্লাহর নবী বলে, চাচা শুধু বোতামের খবর না, ওই সময়ে চাচির সামনে চাচির সঙ্গে আপনি কি কি আলাপ আলোচনা করেছেন, জিবরাইলের মাধ্যমে আমার মালিক আমাকে ওটাও জানিয়ে দিয়েছে। হযরতে আব্বাস বলে, ভাতিজা তুমি যদি এত গোপন কথাও জেনে যাও, তোমার মালিক যদি তোমাকে এত গোপন কথাও জানিয়ে দিতে পারে,